মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগালেন জলপাইগুড়ির এক গৃহবধূ। তিনি তার শখের বাগানে এমন দামি আম ফলাতে পেরে বেজায় খুশি হয়েছেন। ওনার নাম অঙ্কিতা বণিক। তার বাড়ি জলপাইগুড়ি শহর লাগোয়া সরকারপাড়ায়। এমনিতেই গরমকাল আসলে সবচেয়ে আগে মনে পড়ে আমের কথা, কেননা গরমকালের নানা ধরনের ফলের মধ্যে সেরা ফলই হলো আম। আবার তার মধ্যে যদি হয় মিয়াজাকি আম, তাহলে তো কথাই নেই, যেন সোনায় সোহাগার মতো। দাম তো সোনার চেয়েও বেশি। অনেকে বলে থাকেন জাপানের এই মিয়াজাকি আমের দাম তো 1,00,000 টাকা কেজি। এমনিতেই মালদার আমে জলপাইগুড়ি সহ রাজ্যের অন্যান্য জেলার ফলের বাজার ভরে আছে। ল্যাংড়া, ফজলি, হিমসাগর, লক্ষণভোগ, আম্রপালি সহ বিভিন্ন প্রজাতির আম। তাছাড়া মুর্শিদাবাদ, নদিয়া জেলার আম তো স্বাদে গন্ধে ভালোই, কিন্তু সমস্ত আমকে ছাপিয়ে সর্বসেরা হয়ে উঠেছে যে আম, তা কিন্তু ভারতের আম নয়, জাপানের, নাম মিয়াজাকি। অনেকে একে সূর্যডিম্ব বলে ডেকে থাকেন, যা কিনা বিরাট কৌলিন্য বাড়িয়েছে আমের জগতে। আর এমন অনেক বাগানপ্রেমী মানুষ আছেন যারা তাদের বাগানে বিভিন্ন প্রজাতির আম ফলিয়ে থাকছেন। নিজেদের উদ্যোগেই এ ধরনের শখের বাগান করে থাকেন যারা, তাদের কেউ কেউ ওই রকম দামি আমও ফলিয়ে থাকেন, যা কিনা মিয়াজাকি। ওই আমকে অনেকে সূর্যডিম্ব বলে থাকেন। তেমনি একজন শখের বাগানের প্রতিনিধি হলেন সরকারপাড়ার অঙ্কিতা বণিক। তিনিও তার বাগানে লাখ টাকা দামের আম ফলিয়ে অনেককে তাক লাগিয়ে দিয়েছেন। দেখতে যেন সিঁদুরে লাল রং। বিশ্বের অন্যতম দামি আম এই মিয়াজাকি এখন তার বাগানের গাছে ধরে আছে। আর স্বাদ কোনোভাবে কম নয়। সেজন্য অঙ্কিতা দেবী বলেন, নিজের বাগানে ওই আম ফলাতে পেরে তার ভীষণ ভালো লাগছে। তিনি এ প্রসঙ্গে বলেন, তার বাড়ির চারপাশে যে সমস্ত আমের গাছ আছে সেসব তিনি উপহার হিসাবে পেয়েছেন মালদা থেকে। ওইসব বিভিন্ন প্রজাতির আমের গাছগুলির ভেতরে যত্ন করে বড় করা হয়েছে মিয়াজাকি আমের গাছ, যাতে ফলে আছে লাখ টাকা দামের মিয়াজাকি আম। এতে অঙ্কিতা দেবী নিজেও যেমন খুশি হয়েছেন, তেমনি খুশি হয়েছেন তার প্রতিবেশীরাও। তাছাড়া বাজার থেকে অনেকের পক্ষে ওই রকম দামি আম কিনে খাওয়া তো খুবই মুশকিল। ফলে এই আম চাষ করে অর্থনৈতিক লাভের চেয়েও অঙ্কিতা দেবী মানসিকভাবে আনন্দ পেয়েছেন। আর ওই আমের গাছটিও তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানান অঙ্কিতা দেবী। উপহার পাওয়া সেই গাছই তাকে যেন লাখ টাকার আম দিল বলে আনন্দের সঙ্গে জানালেন তিনি। তবে বাজারে মিয়াজাকি আম 2.5 টাকা কেজি দাম বলা হয়ে থাকে, কিন্তু অঙ্কিতা দেবী বলেন বাজারে 1,500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ওই আম। সেজন্য তিনি আমের ওই দাম নিয়ে ভাবিত নন। অঙ্কিতা দেবী যে নিজের শখের বাগানে মিয়াজাকি আম ফলাতে পেরেছেন, তাতেই তিনি ভীষণ খুশি হয়েছেন। তবে মিয়াজাকি আমের স্বাদ অন্যান্য আমের চেয়ে 15 গুণ বেশি। এই মিয়াজাকি আমের বৈশিষ্ট্যগুলির মধ্যে তার আকর্ষণীয় রং, মিষ্টি স্বাদ এবং ব্যতিক্রমী মানের জন্য পরিচিত। এটি জাপানের মিয়াজাকি প্রিফেকচারের স্থানীয় একটি প্রজাতি এবং বিশ্বের সবচেয়ে দামি আমের মধ্যে অন্যতম। আর এই আমের রং গাঢ় লালচে বেগুনি হয়ে থাকে, যা এটিকে আকর্ষণীয় দেখায়। এটা কিছুটা ডিম্বাকৃতিও হয়ে থাকে। আর এই আমে ফাইবার কম থাকে, যার কারণে আমটি খেতে খুব ভালো লাগে। মনে রাখা দরকার, 2016 সালে জাপানের ফুকুওকায় নিলামে একজোড়া মিয়াজাকি আমের দাম উঠেছিল 5 লাখ জাপানি ইয়েন। আর এই আমের একটির ওজন কম করে হলেও 350 গ্রামের মতো। আবার 2019 সালে জাপানে একজোড়া আম বিক্রি হয়েছিল ভারতীয় মুদ্রায় 3 লক্ষ টাকায়। তবে ভারতের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এই আম, সেজন্য এখানেও ফলছে মিয়াজাকি আম। এখানে হচ্ছে যত রকমের আম গাছ আছে সবই হচ্ছে মালদারি গাছ, মালদার থেকেই সব নিয়ে আসা। আর বিভিন্ন প্রজাতির আছে, আর একটাই হচ্ছে মিয়াজাকি গাছ। এটা প্রায় 1 কেজির মতো তো ওয়েট। এই গাছে এবার এই মুকুল আসছিল অনেক কটাই, একটাই আম হয়েছে। মানে এটাকে আর কি অনেক কষ্ট করে আর কি এতদিন রাখা হয়েছে, কারণ এটার না ওই বোটাটা অনুযায়ী, ডাল অনুযায়ী আমের ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তো এতদিন আর কি ওই বেঁধে নেট দিয়ে একটা কি বলে বাঁশের মতো লাগিয়ে দিয়ে তার মধ্যে কোনোভাবে আর কি রাখা হয়েছে যাতে এটা বড় হয়। তো এটা অনেকটাই প্রায় 1 কেজির মতো। এমনি তো অনেক সময় নিউজে আসে দেখি, বা অনেক সময় সার্চ করলে দেখি যে কেউ বলে 30,000, কেউ বলে 60, কেউ বলে লাখ। মানে শোনা কথা ছিল। তবে রিসেন্টলি যখন আমি মোবাইলে দেখলাম যে মালদাতে এটা নিয়ে এক্সিবিশন হচ্ছে, যে এক্সিবিট করছে সেও 2-3টেই নিয়ে বসে আছে যে এই আমের চারা নাকি এত দাম হয় বা এই আমের। তা আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি যে আমাদের বাড়ির উঠানেও এখন এই আম। ইচ্ছা তো করছে না খেতে, কি করবো বুঝে উঠতে পারছি না।